ক্ষমতা থাকলে এবিপি আনন্দকে বয়কট করে দেখান। সরকারের বিরোধিতা করা, সরকারের অন্যায় কাজের বিরোধিতা করা, এটা যদি অন্যায় হয়ে থাকে ওনাদের কাছে, তাহলে ওনারা বোধহয় এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর কারোর কাছে অপমানিত বোধ করবেন না। অভিষেক ব্যানার্জি সবচাইতে আগে এই 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 যে ঘটনার পরিপ্রেক্ষিতে সব হচ্ছে, সেই ঘটনার প্রথম বলেছিলেন এনকাউন্টার করে মেরে দেওয়া হোক, যেটা অত্যন্ত বেআইনি একটা। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম, আরজিকর কাণ্ডের সফল শিল্পীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছেন কুণাল ঘোষ। সে বিষয়ে কি বলবেন? কেন বয়কটের ডাক দিয়েছেন, কি কারণে বয়কটের ডাক দিয়েছেন? ওনারা কি সরকার থেকে বয়কটের ডাক দিয়েছেন, না ওনাদের তৃণমূল দল থেকে বয়কটের ডাক দিয়েছেন? আর এই বয়কটের ডাক দিয়ে একটাই জিনিস ওনারা প্রমাণ করছেন, সেটা হচ্ছে ওনারা গণতান্ত্রিক নন। কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হচ্ছে সরকার যদি কোনো অন্যায় করে থাকে, সরকারের যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, তাহলে বিরোধিতা করাটা নাগরিকের কর্তব্য। যদি সেই নাগরিক সেটা না করেন, তাহলে তিনি আজকের আধুনিক রাষ্ট্রে তিনি দায়িত্বশীল নাগরিক নন। এটা হচ্ছে প্রাথমিক কথা। এবং সরকারের সরকার যদি এমন কোনো কাজ না করে থাকে যেখানে তাকে বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই, তাহলে অকারণে কি নাগরিকরা, ওনারা কি মনে করেন নাগরিক সমাজ সবাই উন্মাদ যে অকারণে গায়ের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে বিরোধিতা করবেন? আর এই এই অগণতান্ত্রিকতা একদম সহজ কথায় হচ্ছে, তার মানে ওনারা স্বীকার করে নিন আমরা গণতান্ত্রিক নই। এটা হচ্ছে প্রাথমিকভাবে স্বীকার করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের বিরোধিতা করার মতন সব রকমের ব্যবস্থা যদি সরকার করে থাকে, তাহলে সরকারের বিরোধিতা না করে কোথায় যাওয়া যায়? মানে বুদ্ধিমান মানুষ হিসেবে তো সেটা করার কথা। এবং সবচাইতে বড় কথা হচ্ছে একজন মানুষ হিসেবে, সংবেদনশীল মানুষ হিসেবে, যা ঘটেছে তার বিরোধিতা না করে যারা সেটাকে মেনে নিচ্ছেন, তাহলে আমি বলবো যে তারাও ওই ওই অপরাধীদের তালিকায় তারাও পড়েন। কিন্তু স্যার, অন্যদিকে কল্যাণ ব্যানার্জিও প্রশ্ন তুলছেন যে যারা চটি চাটা বলেছেন বা চটি মারো তালে তালে বলে মন্তব্য করেছেন, তাদের কোনো দলীয় অনুষ্ঠানে ডাকা হবে না, তাদের শিরদাঁড়ার ওপরও প্রশ্ন তুলেছেন। না না, তাদের দলীয়, ওনাদের তৃণমূলের দলীয় অনুষ্ঠানে কাকে ডাকবেন না ডাকবেন এ নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। একটা একদল ক্রিমিনাল মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছে। আর আরো একটা প্রশ্ন আমি এবার ওনাদের করতে চাই, সরকারের বিরোধিতা করা, সরকারের অন্যায় কাজের বিরোধিতা করা, এটা যদি অন্যায় হয়ে থাকে ওনাদের কাছে, তাহলে ওনারা বোধহয় এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর কারোর কাছে অপমানিত বোধ করবেন না। কারণ ওরা মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের আন্দোলন, সারা জীবনের পরিশ্রমকে অপমান করছেন। যদি আজকে কথাটা বলে থাকেন সরকারের বিরোধিতা করাটা অন্যায়, তাহলে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর থেকে বড় অপমান কেউ করে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের যে পরিশ্রম, সারা জীবনের যে আন্দোলনের প্রতি মানে প্রখর চেষ্টা, সেই চেষ্টাটাকেই তাহলে ওনারা বাতিল করে দিচ্ছেন। আপনি যেমনটা বললেন সরকারের বিরোধিতা করা অন্যায়, তারা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে বলেছেন সরকারের বিরুদ্ধে কথা বললে আবার অনুদানের আশা করবে। দেখুন, ওই আবার আমি একটা কথা বলছি, ভারতবর্ষের সব কটা রাজনৈতিক দল তারা মনে করে যে সরকার আর রাজনৈতিক দল বুঝি একই, সমার্থক। কারণ এরা কেউ গণতন্ত্র পছন্দ করেন না। বামেরা একটা সময় পর্যন্ত যাও যাও যদি বা খানিকটা গণতান্ত্রিক ছিলেন, ঠিক ঠিক লক্ষ্য করে দেখুন তারাও ঠিক কোন সময় থেকে এই ধরনের মনোভাব পোষণ করে এসছেন। যদিও আমি বামেদের এখানে সমালোচনা করেও একটা কথা বলবো, যে বামেরা কিন্তু এই ধরনের কোনো কিছু ঘটায়নি। ওই একটা দুটো ঘটনা, যে যে দুটো ঘটনার কথা ওরা বলে, সে দুটো ঘটনা আসলে মিথ্যে কথা বলে, ওই অর্পিতা ঘোষ আর ইয়েকে নিয়ে। কারণ সেখানে আগে থেকে যাদের সিলেকশন ছিল, সেই সিলেকশনের গন্ডগোলে হয়, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু মনে রাখতে হবে যে বামেদের প্রবল বিরোধিতা করা সত্ত্বেও
বামেদের বিজয় মিছিলের যে মিটিং হয়, অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু তৎকালীন সুমন চট্টোপাধ্যায়, বর্তমানের কবির সুমনকে কিন্তু তারা গান গাইতে ডেকেছিলেন। এই উদাহরণটা যেন তাদের কাছে থাকে। আর আর দ্বিতীয়ত, এই মানে আমরা সকলে জানতাম, এতদিন ধরে সর্বত্র জেনে এসেছি যে একটা রাজনৈতিক দলের সভা হলে তার প্রথম সারিতে বসে থাকে রাজনৈতিক নেতৃত্ব। সেখানে এই তৃণমূল সরকারের ২১শে জুলাইয়ের মঞ্চে প্রথম সারিতে বসে থাকেন হচ্ছেন তথাকথিত শিল্পীরা। তো সেই শিল্পীদের বয়কট করার ডাক দিচ্ছেন, তার মানে হচ্ছে শিল্পীরা তো মূলত রোজগার করে হচ্ছে অনুষ্ঠান থেকে। চাইছেন সারা ভারত মানে বাংলাদেশ জুড়ে, মানে পশ্চিমবাংলা জুড়ে যেন এই শিল্পীদের কোনো অনুষ্ঠানে যোগ দিতে না দেওয়া হয়। এটা সরাসরি, আমি বলবো, ব্যক্তিগত আক্রমণ তো বটেই, এটা সরাসরি অর্থনৈতিক আক্রমণ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে ছিলেন। তিনি বলেছেন শিল্পীদের স্বাধীনতায় তিনি বিশ্বাসী। আমি অভিষেক ব্যানার্জির এই কথাটাকে সমর্থন করেও আমি সন্দেহ প্রকাশ করছি। কেন? করছি এই কারণের জন্য, কারণ এই অভিষেক ব্যানার্জি সবচাইতে আগে এই 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 যে ঘটনার পরিপ্রেক্ষিতে সব হচ্ছে, সেই ঘটনার প্রথম বলেছিলেন এনকাউন্টার করে মেরে দেওয়া হোক, যেটা অত্যন্ত বেআইনি একটা কথা। কিন্তু তবু অভিষেক ব্যানার্জি যদি বলে থাকেন, যে কারণের জন্য বোধহয় সম্ভবত কল্যাণ ব্যানার্জি বলছিলেন যে অভিষেক তো তখন ছিল না, আমি আর কুণাল মিলেই সব করেছি। তো সেটা ওদের নিজেদের মধ্যে কামড়া কামড়ি খেয়েও তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অভিষেক ব্যানার্জি যদি কথাটা বলে থাকে, আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের নিজেদের মধ্যেই দুরকম মত, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো মুখ্যমন্ত্রী চুপ। আর মুখ্যমন্ত্রী তো বলাচ্ছেন, তো তিনি, তার বলার কি দরকার আছে? তিনি যদি বলিয়ে থাকেন আর যদি বলে দেন যে এই বল বলে, তাহলে তার কি বলার দরকারটা কি? তাহলে কি এখন শিল্পীদের, তারপরে এরপরে যদি সাধারণ জনগণদের বয়কট করে, মানে শাসক দলের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের কি এই একই অবস্থা হবে? দেখুন, আমরা যা জানি ৯ই আগস্ট সম্পর্কে, তার তৎপরবর্তী ক্ষেত্রে সবটা জানি সংবাদ মাধ্যম থেকে। আমরা তো নিজেরা ওখানে বিনীত গোয়েলের মতো বসে থাকিনি। হ্যাঁ, তো যদি এদের ক্ষমতা থাকে, আমি কল্যাণ ব্যানার্জিকে দায়িত্ব নিয়ে বলছি, এই কল্যাণ ব্যানার্জি আর আপনি কি বললেন, ব্রাত্যব্রত বসু, কুণাল ঘোষ, আমি দায়িত্ব নিয়ে বলছি, এনারা যে সুলভ শৌচালয় ওপেন করতে গেলেও 14টা করে এই এবিপি আনন্দ থেকে শুরু করে বাকিদের ডেকে পাঠান। তো আমরা তো যা বলছি তাদের কথার প্রতিধ্বনিতে বলছি। ক্ষমতা থাকলে এবিপি আনন্দকে বয়কট করে দেখান তো, ক্ষমতা থাকলে সংবাদ মাধ্যমকে বয়কট করে দেখান তো। তখন তো 14বার করে ফোন করবেন, ওরে 4টে লোক পাঠালে আমি সুলভ শৌচালয়ের দরজা খুলে দিচ্ছি, রং করে দিচ্ছি। ক্ষমতা থাকলে ওদের বয়কট করে দেখান না। জনতা তো যা জানে সংবাদ মাধ্যম থেকে জানে। জনতা তো সারা রাত কি মনিটরিং হয়েছে আর সেই মনিটরিং এর ফল কি হয়েছে সেটা সম্পর্কে তো জনতাই জানে না। সংবাদ মাধ্যম খবর জোগাড় করে আমাদের দিয়েছেন। তাহলে ক্ষমতা থাকলে সংবাদ মাধ্যমকে বয়কট করে দেখান। আর অপপ্রচারের কথা বলছেন ওনারা, কোনটা অপপ্রচার? ভারতীয় ন্যায় সংহিতায় আছে, যদি নির্যাতিতার নাম উচ্চারণ করেন প্রকাশ্যে দাঁড়িয়ে, তাহলে তার 2 বছরের জেল হয়। প্রথম এই কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্যাতিতার নাম ধাম কোথায় থাকেন সব বলেছেন, তার তো 2 বছরের জেল এমনি হয়। বিনীত গোয়েল করেছেন, সন্দীপ ঘোষ করেছেন, তাহলে এটা অপপ্রচার? সকাল 9টা, 9:30 থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত 9 তারিখে যা যা ঘটেছে প্রত্যেকটা স্তর বেআইনি, বেআইনি।
তো সেই ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে যে যে কাজগুলো ঘটিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, সেটা অপপ্রচার। 14 তারিখ রাত্রিবেলা যারা ভাঙতে গেল, মূলত সিসিটিভি সার্ভার, কারণ ওইটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এই রে সিসিটিভি সার্ভারটা তো পড়ে রয়েছে, ওখানে তো সব দেখা যাবে, সেই জন্য পাঠালেন। তারপর পত্রিকা থেকে শুরু করে সর্বত্র গোল গোল করে কারা কারা পাঠিয়েছে তাদের মুখগুলো পর্যন্ত দেখা গেল। তো তারা তো এখন ক্রিসমাসে নাচে, কই এটা অপপ্রচার? আগে অপপ্রচার কোনটা করছি সেটা আগে ঠিক করে দেখুন। আর অপপ্রচার আমরা করছি না। যদি অপপ্রচার কেউ করে থাকেন, তাহলে প্রথম দুজনের নাম হচ্ছেন পশ্চিমবঙ্গের আমাদের চিফ জাস্টিস, তিনি অপপ্রচার করেছেন তাহলে বলতে হয়। তিনি বলেছেন আপনারা কিচ্ছু করেননি, এবং তিনি সরাসরি বলছেন আমার বুকে লাগছে, আমার বুকে লাগছে। আপনাদের লাগছে না? অপপ্রচার তাহলে তিনি শুরু করেছেন। ক্ষমতা আছে, জেবি পাদ্রিওয়ালা যখন বলছেন যে আমার 30 বছরের জীবনে আমি পুলিশের এই ভূমিকা দেখিনি, তিনি অপপ্রচার করছেন। ক্ষমতা আছে দাঁড়িয়ে বলার। বরঞ্চ এই জাজেরা যদি আজকে দাঁড়িয়ে এই কথার পরিপ্রেক্ষিতে বলেন যে আমি আপনার নামে সুও মোটো মামলা করছি, আপনি আমার মানহানি করেছেন, তখন এরা কি করবেন? আর সবচাইতে বড় কথা, এরা যখনই বলছেন শব্দটা, যে কথাটা আপনাকে বললাম, এটা বলে আমার শেষ কথা আর কি, যে যদি বলেন এনারা যে সরকার অন্যায় করলে তার বিরোধিতা করাটা অপরাধ, অন্যায়, তাহলে এনারা মমতা ব্যানার্জিকে সবচেয়ে বড় অপমান করছেন, যার গোটা জীবনটা হচ্ছে আন্দোলনের জীবন, লড়াইয়ের জীবন, এবং সেটা সরকারের বিরোধিতা করে লড়াইয়ের জীবন। তাহলে এরা সবচেয়ে আগে তাদের নিজেদের নেত্রীকে অপমান করছেন।